আসসালামু আলাইকুম। আমাদের এখনকার টপিক ছিল ফর লুপ। লুপ তো লুপ বলতে আমরা বুঝতে পারি যে কোনো কিছু বারবার পুনরাবৃত্তি করা, বলে না তো, বলে যে তুমি একই লুপের মধ্যেই আছো, অর্থাৎ একই ইসের ভিতরে বারবার পুনরাবৃত্তি করা। তো এখানে লুপের একটা ফ্লো চার্ট দেওয়া আছে। যেমন লুপ শুরু হয়, শুরু করার পরে তারপর কি একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করে, তারপরে একটা কন্ডিশন থাকে বা চেক করে বা টেস্ট থাকে। সেটা যদি, যেমন আমরা ইফ এলসে দেখছিলাম বা ট্র্যাকিং সিস্টেমে যেটা দেখছিলাম, যে যদি কন্ডিশন সত্য হয় তাহলে ভিতরে ঢুকে কাজ করে, আর যদি মিথ্যা হয় তাহলে ওইটা বাদ দিয়ে অন্য একটা আর কি এলসিফে চলে যায়, এরকম। বাট ওইখানে তো ইফ এলসিফের বিষয়, বাট এটা সেটা না, এটা হলো লুপের বিষয়। বাট ওই কন্ডিশনের বিষয়টা সেম, যে কন্ডিশন চেক করবে, যদি হয় তাহলে পরবর্তী স্টেটমেন্টের কাজগুলো করবে, আর যদি না হয়, ফলস হয় যদি, তাহলে বাইরে বেরোয় যাবে, অর্থাৎ পুনরাবৃত্তি আর করবে না। অর্থাৎ আবারও বলি, প্রথমে শুরু হলো ফর লুপ, একটা ভ্যালু ইনিশিয়াল করা, তারপরে হলো আপনি যে কন্ডিশন দিবেন সেটা চেক করবে, চেক করে যদি ভ্যালু আর কি হয় আর কি কি বলে, কন্ডিশন সত্য হয় তাহলে ভিতরে যাবে, ভিতরে গিয়ে কি করবে, আপনি যে স্টেটমেন্টগুলো, একটা হোক একাধিক হোক, যে স্টেটমেন্টগুলো দেবেন সেগুলো এক্সিকিউট করবে, করার পরে আপডেট হবে আর কি, সেটা হোক ইনক্রিমেন্ট হোক ডিক্রিমেন্ট, একটা আপডেট হবে পরবর্তী ধাপে, হওয়ার পরে আবার উপরে যাবে, আপডেট হওয়ার পরে নতুন করে চেক করবে, চেক করার পরে যদি আবারও আপডেট হওয়ার আর কি কন্ডিশন সত্য হয় তাহলে স্টেটমেন্টগুলো সে লিখবে, আর যদি না তারপরে আবার আপডেট করবে, এরকম। আর যদি মনে করেন আপনি কন্ডিশনটাই যদি ভুল হয় তাহলে কি করবে, ফলস হলে সাথে সাথে ব্রেক করে দিবে। তো প্রোগ্রামে গেলে আমরা আরো ভালো বুঝতে পারবো। আহ, তো এই হলো আমাদের একদম প্রথম যে প্রোগ্রাম, ফার্স্ট প্রোগ্রাম হ্যালো ওয়ার্ল্ড। তো আপনাদের মনে আছে, যারা প্রথম ক্লাস করেছিলেন, যে প্রথম ক্লাসে একটা কোশ্চেন করছিলাম, যে আমরা তো শুনছি যে প্রোগ্রামিং বা প্রোগ্রাম এগুলো কি মানুষের সহজের জন্য, প্রোগ্রাম সবকিছু সহজ করে দেয়, কিন্তু আসলে কি সহজ করে কিনা? কারণ এখানে শুধুমাত্র একটা আউটপুটে হ্যালো ওয়ার্ল্ড দেখার জন্য আমার কতগুলো লাইন লিখতে হইতেছে, ইনক্লুড স্টুডিও ডট এইচ, ইন্ট মেইন, প্রিন্টএফ লিখে তারপরেই, এমনকি এখানে যদি কোনো একটা সাইন উল্টোপাল্টা হয়, সেমিকোলনের জায়গায় কোলন হয়ে যায় বা ফুল স্টপ হয়, বা কি বলে এখানে কোনো একটা ব্র্যাকেট উল্টোপাল্টা বা একটা কম হয়, তাহলে কি ইরর আর ইরর, সিনট্যাক্স ইরর। আর পক্ষান্তরে আমি যদি মনে করেন এমএস ওয়ার্ডে বা একটা ইসে কি বলে নোটপ্যাডে আমি একবার হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, মানে একবার লেখা হয়ে গেল। আর আমার এইখানে প্রোগ্রামিং এ সেইটা একবার লিখতে গেলে এত কিছু মেনটেন করা লাগতেছে, যার ভিতরে কোনো এক জায়গায় ভুল হলেই ভুল, আর রানই করবে না। তাহলে আসলে কিভাবে প্রোগ্রাম সহজ? আমরা তো বলি প্রোগ্রাম সহজ, কিন্তু আসলে তো সেই অনুযায়ী এখানে প্রোগ্রাম কঠিন মনে হইতেছে। যেখানে একটা হ্যালো ওয়ার্ল্ড লিখতে কত কি লিখতে হইতেছে, এবং একদম তারা যেভাবে বলবে ঠিক সেইভাবেই লিখতে হবে। তাহলে তো আসলে প্রোগ্রামটা, আমরা বলি জীবন সহজ করে, আসলে তো না, কঠিন করতেছে। এরকম একটা কোশ্চেন করছিলাম। তো তখন আরেকটা কথা বলছিলাম, যে না, আসলে সহজ করে হয়তোবা আমরা এখানে আর 1 থেকে 1.5 লাইন লিখলে, আমরা একবার লেখার সময় হ্যালো ওয়ার্ল্ড জিনিসটা কঠিন, বাট যদি 1000 বার লিখতে বলে বা তারও বেশি লিখতে বলে বা 1 লক্ষ বার, তখন কি হবে? তখন কিন্তু যদি আমি এমএস ওয়ার্ডে বা নোটপ্যাডে করি, 999 বার পর্যন্ত যদি করি, তাতেও কিন্তু 1000 পূর্ণ হবে না। কিন্তু আমরা যদি এই প্রোগ্রামে এখন আর 1 লাইন 2 লাইন লাগাই, তাহলে কি 1000 না 1 লক্ষ বারও লিখতে পারি, এরকম একটা কথা বলছিলাম। তো সেই যে বিষয়টা ছিল, যে অর্থাৎ এখন কি লিখলে আমি 1000 বার বা 1 লক্ষ বার লিখতে পারবো, সেইটার প্রয়োগটাই আজকের দেখব, অর্থাৎ ফর লুপ। একটু আগে যেটা দেখছি যে লুপ পুনরাবৃত্তি করবে। তো আগে এটা রান করি, আমাদের হ্যালো ওয়ার্ল্ড এই রান করছে, এখন আমরা চাচ্ছি এটা 1000 বার পুনরাবৃত্তি করবে, তাহলে আমরা কি করতে পারি? আচ্ছা, তাহলে আমরা এই জন্য নিব ফর লুপ একটা, ফর, এবং ফরের ভিতরে কি থাকবে, কন্ডিশন থাকবে। আমরা যেমন ওই ট্র্যাকিং সিস্টেম বা ইফ এলস স্টেটমেন্টের ভিতরে যেমন কন্ডিশন ছিল, ওইরকম ফর I equal 0, I less than 1000 দিলাম, I প্লাস প্লাস।
এবার আর কি এই কন্ডিশনের ভিতরে আমরা এই প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ডটা নিয়ে যাই, অর্থাৎ যদি এইখানে আর কি সত্য হয় বা এক্সিকিউট করে বা কন্ডিশন বা স্টেটমেন্ট ঠিক থাকে, স্যাটিসফাই হয়, তাহলে ভিতরের জিনিসটা রান করবে। তো আমরা রান করে দেখি। এই যে আমাদের 1000 আবার এখানে প্রিন্ট হয়ে গেছে। আমরা আরেকটু কাজ করতে পারি, একটা আমরা ব্যাকস্ল্যাশ এন ইউজ করে দেখছিলাম এর পূর্বে। তো আমরা একটা ব্যাকস্ল্যাশ এন ইউজ করি, তাহলে সব নিচে নিচে আসবে, আরো বুঝতে সুবিধা হবে। এই যে লেখা হইতেছে হইতেছে, এই নিচে যাচ্ছে যাচ্ছে। এই আমি স্ক্রল করতেছি, বোঝা যাচ্ছে না অনেক আর কি, 1000 মানে 1000 বারই। এই 1000 বার হয়েছে, স্ক্রল করলে বোঝা যায় যে কত। তো এই হলো আমাদের ফর লুপের বিষয়। আচ্ছা, একটা মিনিট, একটু চার্জে দিয়ে নিই। ইন্টারাপ্ট করার জন্য দুঃখিত। তো আবার চলে আসলাম। তো এখানে ফর লুপটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করেন। এর উপরে বেস করে আহ, ওই যে ইফ এলস স্টেটমেন্ট আর ফর লুপটাই আপনার সবচেয়ে বেশি ব্যবহার করা পড়বে যে কোনো কাজের জন্য। তো আমরা একটু আগে দেখছিলাম এইখানে চিত্রের মাধ্যমে যে এখানে তিনটা কাজ করতেছে: ইনিশিয়াল করতেছে, চেক করতেছে, আর আপডেট করতেছে। এই চেক করার পর যদি কাজ হয়, তাহলে তো কি করবে, আর কি যদি কন্ডিশন ঠিক হয়, তাহলে আপনি যে যে ইনস্ট্রাকশনগুলো দিবেন বা স্টেটমেন্ট দিবেন সেইগুলো এক্সিকিউট করবে, এরপর আপডেট হবে। সেম ভাবে যদি ফলস হয়, তাহলে স্টপ করে দিবে। তো দেখি আমরা। আচ্ছা, এইখানে সেই তিনটা অংশ। এই হলো প্রথম, i ইকুয়াল 0, মানে এই হলো ইনিশিয়াল করলাম i এর একটা ভ্যালু। তারপর i এর কত পর্যন্ত চলবে বা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টের যে বিষয়, সেই বিষয়টা এখানে, সরি, এখানে মূলত দেখতেছে যে কম্পেয়ার করবে কতক্ষণ পর্যন্ত বা কতবার চলবে এটা। আর এখানে i প্লাস প্লাস, অর্থাৎ প্রতিবার যে কত করে ইনক্রিমেন্ট হবে বা ডিক্রিমেন্ট হবে, অর্থাৎ আপডেটের যে বিষয়টা সেইটা, আপডেট কত হবে। এই আর যদি এইগুলো স্যাটিসফাই হয়, তাহলে ভিতরে এগুলো প্রিন্ট করবে। আচ্ছা, আমরা আরো ক্লিয়ারলি দেখি। তো i ইকুয়াল 0 দিছি। এখন আমরা যদি, তো মূলত 0 থেকে শুরু করছে আর 1000 এর আগ পর্যন্ত, অর্থাৎ টোটাল 1000 বারই হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করছে। আচ্ছা, আসলে এটা 1000 বার হয়েছে কিনা এটা কিভাবে বুঝতে পারবো? তাহলে একটা কাজ করি, আমরা এই যে রান করছি, রান করে এর পাশে আমরা নাম্বারটা উঠাই দিই যে 1000 বার হইতেছে কিনা। তাহলে কি করতে হবে, আমরা জানি কোনো সংখ্যা প্রিন্ট করতে হলে কি করতে হয়, পূর্ণ সংখ্যা হইলে %d দিলাম এবং বাইরে গিয়ে কমা i দিয়ে দিলাম। এই এখন বোঝা যাচ্ছে, এই যে 999 পর্যন্ত। আর যেহেতু এটা শুরু হয়েছিল 0 থেকে, তাহলে টোটাল 1000 বার হয়ে গেছে। এই যে সিরিয়ালি একটা নাম্বারিং করে দিছে এবং পরবর্তীতে হ্যালো ওয়ার্ল্ড। এই তো আমরা 1000 বার পর্যন্ত যে করলাম সেটাই বুঝতে পারলাম। এই 1000 বার হওয়ার পরে এই ব্রেক করছে। তো এবার দেখি কাজটা কিভাবে করছে। আচ্ছা, এবার তো 1000 দিয়েছি, একটু কমাই দিই এবার। 10 দিই, 10 দিলে কি হয় দেখি। এই 1 2 3 4 5 6 7 8 9 10, 0 থেকে 9 মানে 10 বার প্রিন্ট হয়েছে। এই আচ্ছা, তাহলে এবার দেখি কাজটা কিভাবে করলে, যে আমি যা দিতেছি সেই হিসেবে কেমনে রিপিট করে। এখানে প্রথমে i এর একটা ভ্যালু ইনিশিয়াল করছি, যে i এর মান 0, অর্থাৎ 0 থেকে শুরু করতেছে। আমরা বিশেষ করে সামনে অ্যারে নিয়ে কাজ করব, অ্যারে ইন্ডেক্সিং 0 থেকে হয়, এই জন্য এখানে 0 দেওয়া। তো 0, এখন আপনি যদি 0 থেকে শুরু না করে 5 থেকে করতে চান, তাহলে এখানে 5 দিয়ে দিলেই হবে। এগুলো কোনো ব্যাপার না। অর্থাৎ প্রথমটা হলো আমি কত ভ্যালু অ্যাসাইন করতেছি সেইটা, আর পরেরটা হলো কত আগ পর্যন্ত চলবে, অর্থাৎ এই কন্ডিশন বা এইটা কতবার চেক করবে। এই তারপর সেইটা দেখার পরে কন্ডিশনাল স্টেটমেন্ট, মূলত এইটা দেখার পরে যদি এইটা স্যাটিসফাই হয়, অর্থাৎ i এর একটু আগে আমরা ভ্যালু দিচ্ছি কত, 5, তাহলে বলতেছে 5 কি 10 এর থেকে ছোট, যেহেতু এটা লেস দ্যান সাইন, তাহলে হ্যাঁ অবশ্যই 5 10 এর থেকে ছোট, কন্ডিশন সত্য, তাহলে ভিতরে গেছে। ভিতরে গিয়ে
যদি একাধিক স্টেটমেন্ট পায় তাহলে একাধিক স্টেটমেন্ট প্রিন্ট করবে, যদি একটা পায় একটা, বা অন্য যা বলবে তাই করবে। তো এখানে একটা স্টেটমেন্ট কি বলতেছে, পার্সেন্টলি মানে একটা পূর্ণ সংখ্যা প্রিন্ট করো, কারে প্রিন্ট করবে, আইরে, এবং তারপর বলতেছে হ্যালো ওয়ার্ল্ড। এই তো আমরা সেটাই রান করলাম। আবারও দেখি। এই তো দেখেন, যেহেতু আমরা 5 থেকে শুরু করছি, তো এই জন্য প্রথম ভ্যালুটা 5 আসছে এবং হ্যালো ওয়ার্ল্ড দিছে। তো দেওয়ার পরে যেহেতু 5 10-এর থেকে ছোট, ওকে, ভিতরে গেছে, গিয়ে কি করছে, 5 প্রিন্ট করছে, সাথে হ্যালো ওয়ার্ল্ড। ডান। ব্যাকসেল আসেন, এই জন্য নতুন লাইন নিচ্ছে। এবার কি করছে, যেহেতু আমার এই একটা একটা লাইনে যদি আরো কিছু থাকতো তাহলে সেগুলো প্রিন্ট করতো, বাট যেহেতু আর কিছু নেই, এক লাইন। এবার কি করবে, এই যে শেষের অংশ, এই অংশটা কাজ করবে। এই অংশটা কি, আই প্লাস প্লাস। আই প্লাস প্লাস মানে কি, আই প্লাস প্লাস মানে হলো আই ইকুয়াল আই প্লাস ওয়ান, মানে আই এর যে আগের যে ভ্যালু তার সাথে আরো এক বাড়বে, এই হলো বিষয় আই প্লাস প্লাস এর একদম সহজে যদি বলি। অর্থাৎ আই এর যে আগের ভ্যালু তার থেকে এক করে বাড়বে, অর্থাৎ প্রতিবার এক করে। তো একটু আগে আমার 5 ছিল আই এর ভ্যালু, তো এবার কি করছে, আই প্লাস প্লাস মানে আই এর ভ্যালু আগের থেকে এক বাড়ছে, মানে 5 যোগ 1 মানে 6। এখন আই এর ভ্যালু 6। একটু মনে রাখবেন, এই যে আই ইকুয়াল 5, এটা কিন্তু একবার ইনিশিয়াল হয়, এটা নিয়ে আর পরবর্তীতে কোনো কাজ নেই। এখন যতবার লুপিং করবে বা করবে, এইখানে চেক করবে, আর এরপর এইটা আপডেট হবে, আর কিছুই না। এখানে কিন্তু বারবার কাজ নেই। তো এখন আই এর ভ্যালু কত, এই আই মানে কি 6। 6 কি 10-এর থেকে ছোট? হ্যাঁ ছোট। তাহলে কি করবা, যেহেতু কন্ডিশন মিলছে, নিচে যাও। নিচে কি কি পাইছো, প্রিন্ট করতে বলছে, কি বলছে, পার্সেন্ট ডি, পূর্ণ সংখ্যা, কারে প্রিন্ট করবা, আই। আই এর লাস্ট ভ্যালু আমরা কত পাইছি, 5 আর 1 6 ছিল। কি ছিল, প্রথমে ছিল 5, কি হলো, আই প্লাস 1 গেল। আচ্ছা, প্রথমে ছিল 5, তারপর 1 বাড়ার পরে কত হলো, 5 আর 1 6। তো 6 প্রিন্ট করলো। 6 এর পরে কি, আর তো কোনো স্টেটমেন্ট নাই, আবার কি আই প্লাস প্লাস, মানে কি, আই এর ভ্যালু 6 ছিল, 6 এর সাথে 1 যোগ করে 7 হয়ে গেছে। তো 7 কি 10-এর থেকে ছোট? হ্যাঁ ছোট। তাহলে ভিতরে যাও, কি প্রিন্ট করো, পার্সেন্ট ডি মানে পূর্ণ সংখ্যা, করে প্রিন্ট করবে, আই রে। আই এর লাস্ট ভ্যালু কত, 7, সে 7 প্রিন্ট করে দিল। এরকম। তো 7 আবারও প্লাস প্লাস হয়ে গেল, আই প্লাস প্লাস, আই এর লাস্ট ভ্যালু ছিল 7, প্লাস প্লাস মানে কি, 7 যোগ 1 8। 8 কি 10-এর থেকে ছোট? হ্যাঁ ছোট। তাহলে কি করো, নিচে যাও, নিচে গিয়ে কি প্রিন্ট করো, হ্যালো ওয়ার্ল্ড। আর ওই আই এর ভ্যালু, তাহলে আই এর ভ্যালু কত, 7 আর 1 8 ছিল, সে 8 প্রিন্ট হইলো, সাথে ওই হ্যালো ওয়ার্ল্ড থাকলে হ্যালো ওয়ার্ল্ড লিখে দিল। এই, এরপর কি করণীয়, আই প্লাস প্লাস, এই যে গেল কি, এই যে তৃতীয় অংশ আই প্লাস প্লাস, মানে 8 আর 1 9 হয়ে গেল। তো 9 কি 10-এর থেকে ছোট? হ্যাঁ ছোট। তাহলে ভিতরে যাও, ভিতরে গিয়ে প্রিন্ট করো আই এর ভ্যালু মানে 9। ওকে। তারপর কি, আই প্লাস প্লাস। তো আই প্লাস প্লাস হলে কি, আগে ছিল 9, 9 এর সাথে 1 যোগ করে 10। এখন চেক করছে 10 কি 10-এর থেকে ছোট? যেহেতু 10 10-এর থেকে ছোট না, আর অন্য কোনো কন্ডিশনও দেয় না, তাহলে কি 10 10-এর থেকে যখন ছোট না, তাহলে এই আপনার কি বলে, লুপের কাজ শেষ, এতটুকু শেষ। তার মানে শেষ হয়েছে, বাট তার আগে কিন্তু সে 5 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করে দিয়েছে। অর্থাৎ এখানের কাজটা হলো যে, প্রথম অংশ হলো ইনিশিয়াল, মানে আপনি ইনপুটটা কত হইতে চাচ্ছেন আর কি, আউটপুটটা কত হইতে দেখতে যাচ্ছেন। পরে হলো কার আগ পর্যন্ত যাচ্ছেন, তারে। তো 10 দিছি, মানে 10-এর আগ পর্যন্ত মানে 9। এই তো 5 হইতে 9 পর্যন্ত সিরিয়ালি প্রিন্ট করেছে, প্রতিবার এক করে বার হয় আর কি, বাড়ছে। এখন আমি যদি চাই যে না 10 পর্যন্তই দেখবো, তাহলে আমার কি করতে হবে, তাহলে আমার হয় এটারে 11 বানাই দিতে হবে, যে 5 থেকে 10 দেখতে চাই, তাহলে 5 আর 11, 11 রাখ মানে 10 পর্যন্ত দেখি। আচ্ছা, একটা কাজ করি, এই হ্যালো ওয়ার্ল্ডটা বাদ দিয়ে দিই, আমরা শুধু আপাতত নাম্বার দেখি, কারণ আমাদের নাম্বার নিয়ে কাজ করা পড়বে বেশি। পার্সেন্ট ডি পর্যন্ত থাক। তো রান করি, এই যে 5 থেকে 10 পর্যন্ত। তাহলে কি করতে পারি, হয় আমরা এইভাবে 5 থেকে 10 পর্যন্ত আর কি, যা যেই পর্যন্ত যাই তার চেয়ে এক বেশি, অথবা আরেকটা কাজ পারি আমরা, ইকুয়াল 10। মানে কি, মানে হলো প্রথমে তো 5, আই এর ভ্যালু 5, 5 কি 10-এর থেকে ছোট? হ্যাঁ ছোট। তখন আর চেক করবে না, কিন্তু পরে কি আছে, অর্থাৎ এটা হলো
লেস দ্যান ইকুয়াল মানে হয় ছোট হবে অথবা সমান। তো 5 কি 10-এর থেকে ছোট? যেহেতু ছোট সে নিচে চলে গেছে, তখন কিন্তু আর চেকও করে না যে 5 কি 10-এর সমান কিনা, যেহেতু প্রথম কন্ডিশনেই হয়ে গেছে। এরকম করে 5-এর পরে 6, 6-এর পরে 7, 7-এর পরে 8, 8-এর পরে 9। তো 9-এর পরে কি একটু আগে আমরা জানি i প্লাস প্লাস মানে 10। এখন সে i এর ভ্যালু কত? 10 চেক করছে, 10 কি 10-এর থেকে ছোট? দেখতেছে না 10 10-এর থেকে ছোট না। তখন আবার চেক করতেছে পরের, যেহেতু একটা কন্ডিশন আছে যে 10 কি 10-এর সমান। তো যেহেতু 10 10-এর সমান, সুতরাং ভিতরে গেছে। ভিতরে গিয়ে এখন কি করবে? প্রিন্ট করবে আরেকবার, অর্থাৎ কত প্রিন্ট করবে? 10 প্রিন্ট করবে। 10 প্রিন্ট করার পরে আবার কি i প্লাস প্লাস মানে এখন 11। এবার চেক করবে 11 কি 10-এর থেকে ছোট? বলবে না। তারপর চেক করবে 11 কি 10-এর সমান? না। তাহলে যখন না, তাহলে শেষ, কন্ডিশন শেষ। এই যতটুকু আছে ততটুকু করে প্রিন্ট করে দেখাও। এই এই হলো আমাদের কাজ। তাহলে এই 5 থেকে 10 পর্যন্ত। আচ্ছা, এখন আর একটা কাজ করতে পারি আমরা, যেমন আমরা i প্লাস, এইটার মানে কি বলছি? i প্লাস প্লাস মানে হলো প্রতিবার 1 করে বাড়ে। আচ্ছা, তাহলে আমরা এবার একটা কাজ করি, 5 থেকে এবার আমরা মনে করেন 50 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করব। তাহলে কি হবে? মাইনাস মাইনাস মানে কি শুরু হবে 50 থেকে, তারপর প্রতি চেক করবে 50 কি 10-এর থেকে ছোট কিনা। ঠিক আছে, সরি 50 কি 10-এর থেকে বড় কিনা। তাহলে এখানে কি করব? সাইনটা চেঞ্জ করে দিতে হবে, আর প্রতিবার 1 করে মাইনাস করবে। দেখি এই কি করছে। দেখেন i ইকুয়াল 50 মানে i এর ভ্যালু 50। এখন বলতেছে i মানে কি 50। 50 কি 10-এর থেকে বড়? দেখছে হ্যাঁ, যেহেতু 50 10-এর থেকে বড়, তাহলে ভিতরে যাও। ভিতরে গিয়ে প্রিন্ট করছে কি i মানে কি 50। তো এতটুকু শেষ হওয়ার পরে এখন কি করবে? আপডেট হবে, অর্থাৎ ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। যেহেতু এখন কি ডিক্রিমেন্ট আছে, তার মানে আগে ছিল 50, সেখান থেকে মাইনাস মাইনাস মানে 50 থেকে 1 কমবে মানে 49। তো এই 49 কি 10-এর থেকে বড়? হ্যাঁ বড়। তাহলে আবার ভিতরে যাও, 49 প্রিন্ট করছে। এরকম করতে করতে একদম শেষ পর্যন্ত, আসছে, অর্থাৎ এই যে 10 ছিল সে 10 পর্যন্ত প্রিন্ট করছে। এরপর 10 পর্যন্ত, কারণ এই যে ইকুয়াল সাইন আছে এই জন্য, তো 10 পর্যন্ত প্রিন্ট করার পরে ব্রেক হয়ে গেছে। এই হলো বিষয়। আরেকটা বিষয় হলো, যেমন আবারও আসি, পাশে আসি আর মনে করেন 20 পর্যন্ত, 5 থেকে 20 পর্যন্ত প্রিন্ট করব। ও সরি, ইকুয়াল আই, আচ্ছা এটা মাইনাস মাইনাস দিচ্ছি, এটা প্লাস প্লাস হবে এখন, যেহেতু আপডেট করব পজিটিভে। আচ্ছা, এখন 5 থেকে 20 পর্যন্ত, বাট আমরা চাচ্ছি যে 5 থেকে 20 পর্যন্ত সব এই নাম্বারগুলো দেখাবে না, আর কি সব নাম্বার না, একটা ডিফারেন্স থাকবে, অর্থাৎ 3 করে ডিফারেন্স থাকবে। তাহলে আমরা কি করব? একটু আগে যেমন বলছিলাম i প্লাস প্লাস মানে i ইকুয়াল i প্লাস 1। তো যেহেতু 1 1 করে বাড়ালে তাহলে প্লাস প্লাস দিলে হয়, বাট আমরা এখন 3 করে বাড়াতে যাচ্ছি। তাহলে কি করতে হবে? i ইকুয়াল i প্লাস 3। এই এখন আমরা রান করে দেখি। এই তো আমাদের শুরু করেছি 5 থেকে। 5 এর পরে 5 কি 20 এর থেকে ছোট? হ্যাঁ ছোট। তাহলে প্রিন্ট করো 5, i এর ভ্যালু 5 প্রিন্ট করছে। এবার কি আগের যে 5 ছিল তার সাথে কি আপডেট হয়ে 3 যোগ হয়েছে, অর্থাৎ 5 আর 3 8। 8 কি 20 এর ছোট? হ্যাঁ ছোট। তাহলে নিচে যাও, প্রিন্ট করো i এর ভ্যালু। i এর ভ্যালু কত? 8। তো 8 প্রিন্ট করলো। তো আবার কি সেই শেষের অংশ, তাহলে 8 এর সাথে 3 যোগ করলে হয় কত? 9 10 11। তো 11, 11 কি 20 এর থেকে ছোট? হ্যাঁ ছোট। নিচে যাও, প্রিন্ট করো। তো প্রিন্ট করলো সে 11। এরকম করতে করতে 11-র পরে 14, 14-র পরে 17, 17-র পরে 20, 20-এর পরে দেখছে 20 কি 20-এর থেকে ছোট? দেখছে না। তাহলে 20 কি 20-এর সমান? হ্যাঁ। তো এই জন্য 20 প্রিন্ট করছে। করার পরে এরপর আবার কি i প্লাস প্লাস, অর্থাৎ 20-এর সাথে 3 যোগ করে 23 হয়ে গেছে। এখন চেক করছে 23 কি 20-এর থেকে ছোট? না। 23 কি 23-এর সমান? 23 কি 20-এর সমান? না। তো যেহেতু আর সমান না, তার মানে এখানে ব্রেক, অর্থাৎ যতটুকু প্রিন্ট করছে অতটুকুই আউটপুটে দেখাই দিবে। এই
তো 5 থেকে 20 পর্যন্ত প্রিন্ট করছে, মধ্যে কি গ্যাপ কত 3 করে। তো আমি যদি এখানে মনে করেন চাই যে না আরো বাড়াবো, 5 করে তফাৎ থাকবে আর 5 থেকে 100 পর্যন্ত নাম্বার দেখাবে, তাহলে কি হবে? তাহলে ওই তো আমরা ইনিশিয়াল করলাম 5 থেকে, দেখাবে 100 আগ পর্যন্ত এবং প্রতি ধাপে 5 করে বাড়বে। ও 100 আগ না, 100 আগ বা সমান যেহেতু ইকুয়াল সাইন দিছি, তাই 5 10 15 20 25 30 এরকম করতে করতে একদম 100 পর্যন্ত ভ্যালুগুলো দেখাইছে। তো আশা করি এতটুকু বুঝছেন, একটু ট্রাই করেন। এরপর আমরা ইউজার ইনপুট নিয়ে কাজ করব। তো খেয়াল করুন, তো আমরা বুঝতে পারলাম একটা রেঞ্জ, একটা স্টার্টিং থেকে একটা এন্ড পর্যন্ত প্রিন্ট করা যায় এবং আমার ইচ্ছা মতো আমি যত করে ইনক্রিমেন্ট বা যত করে ডিক্রিমেন্ট করতে চাই তাও করতে পারবো। তো এখন এতে শুধু আমরা নাম্বার প্রিন্ট করলাম। তো এখন আমরা একটা কাজ করি, এগুলোর নাম্বারের যোগফল করার চেষ্টা করি। সহজ থেকে শুরু করি আমরা, যেমন মনে করি 1 থেকে 10 পর্যন্ত নাম্বারের যোগফল করব। তো 1 10 দিলাম, আর যেহেতু প্রতিটা নাম্বার চাচ্ছি তার মানে এটা হবে আই প্লাস প্লাস, যেটা সেটাই হোক আই প্লাস প্লাস, মানে ক্রমিক সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত প্রতিটা সংখ্যার যোগফল যা সেটা আমরা প্রিন্ট করে দেখতে চাই। সেটা হলো এখনকার আমার টাস্ক। তো এটা দেখতে গেলে আগে যেটা করতে হবে, আমি দেখি যে আমার 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো আগে প্রিন্ট হয় কিনা। এই 1 2 3 4 5 6 7 8 9 10, 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়েছে। তো এখন আমার কাজ কি, এই প্রত্যেকটা সংখ্যা এইগুলো আমি যোগ করে যোগফল দেখাবো। আচ্ছা, তাহলে একটা বোঝার আছে একটা বিষয়, যে এই যে 1 2 3 4 এই যে নাম্বারগুলো, এগুলো কে মূলত, বা এটা কোন ভেরিয়েবলের ভিতরে আছে। তো এই সব নাম্বারগুলো কিন্তু অবশ্যই এই যে কখনো 1 কখনো 2 কখনো 3, এগুলো কিন্তু সবই কিন্তু আই, আই এর ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে। আই আমরা 1 থেকে শুরু করছি, আই আর কি 1 10 এর থেকে ছোট, হ্যাঁ ছোট, নিচে গেছে আই প্রিন্ট করছে, আবার আই আপডেট হচ্ছে, অর্থাৎ এখানে সকল কাজ কিন্তু আই, অর্থাৎ এই যে নাম্বারগুলো সবগুলো কিন্তু আই, আই এর ভ্যালুই এক এক সময় এক একটা আপডেট হয়ে ভ্যালুগুলো প্রিন্ট হয়েছে। তাহলে আমরা কি করতে পারি, আই গুলো যোগ করে একটা ভেরিয়েবলের ভিতরে রাখলেই আমরা এই সবগুলোর ভ্যালুর যোগফল পেতে পারি। তাহলে আমরা এই জন্য কি করতে পারি, এখানে তো আগে শুধু আই নিছিলাম, এবার আই এর সাথে আরো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি সাম। তো সাম যে ডিক্লেয়ার করব, সাথে সাথে একটা কাজ করতে হবে, সামের একটা ভ্যালু দিয়ে দিতে হবে। তো আমরা 0 দিয়ে নেই, অর্থাৎ 0 মানে হলো যে আই এর, আমরা তো জানি যোগ যে কোনো সংখ্যার সাথে যদি 0 যোগ করি তাহলে কি হয়, যোগফল যা ছিল তাই, যেমন 5 যোগ 0 মানে 5ই হয়। তো এরকম, তো এই জন্য আমরা যোগ বিয়োগ করার ক্ষেত্রে আমরা সামের ভ্যালু আর কি 0 ধরে নিলাম। কারণ কি, আমরা এখন যে অন্য যে যদি সামের ভিতরে কোনো ভ্যারিয়েবল না থাকতো বা কোনো ভ্যালু না থাকতো, তাহলে ওইটা যোগ কার সাথে হবে এটা একটা বিষয় ছিল। তো সেক্ষেত্রে গার্বেজ ভ্যালু আসে মাঝে মাঝে। আর যখন 0 দিলাম মানে 0-র সাথে যোগ করে নাম্বার ইন্টিজারের সাথে ইন্টিজার যোগ হয়ে, অর্থাৎ এই যে সাম এর ভিতরে ইন্টিজার আছে, তো এখন যোগ করলে যোগফলগুলো ইন্টিজারে থাকবে। আচ্ছা, তো আমরা দেখি, তো কি করলাম, সাম ইকুয়াল 0 ডিক্লেয়ার করে নিলাম। এবার ফর কি করব, আই প্রিন্ট করলাম আগেই জানি, এখন আমরা কি করব, এর ভিতরে সামের ভ্যালুটা আপডেট করে দেব। তো সাম ইকুয়াল সাম প্লাস আই, এই হলো আমাদের কাজ। মানে সামের যে আগে আছে যা, তার সাথে আই এর ভ্যালু যোগ হবে, মানে সামের ভিতরে এই মুহূর্তে কত আছে 0, তো 0-র সাথে আই এর ভ্যালু, আই কত 1, তাহলে 0-র সাথে 1 যোগ করে সামের বর্তমান আপডেট ভ্যালু কত 1। তো এরপরে আই প্লাস প্লাস, মানে কি আই এর ভ্যালু 1 যোগ 1 2, 2 10-এর থেকে ছোট, হ্যাঁ ছোট, তাহলে 2 প্রিন্ট করে এবং কি করছে, সামের ভিতরে সামের আগের ভ্যালু কত 1 ছিল, তার সাথে আবার 2 যোগ করলো, অর্থাৎ সামের এখনকার ভ্যালু 3। এরকম করে করে প্রতিবার আর কি যে আই এর যে ভ্যালু হচ্ছে আপডেট ভ্যালু, সে আপডেট ভ্যালু যোগ করতেছে এবং যোগ করে সামের ভিতরে নিয়ে রাখতেছে। তো দেখি,
এই আমরা কি করলাম, আগে আই প্রিন্ট করছি, তারপর সাম যোগ করছি, এখন কি করব, সাম প্রিন্ট করতে যাচ্ছি। তাহলে যে আমরা দেখব যে যোগফলটা কত। তাহলে কি হবে, আমরা লিখলাম রেজাল্ট ইকুয়াল, আমরা রেজাল্ট ইকুয়ালি যে লিখতে হবে এমন কোনো বিষয় না, জাস্ট একটু সৌন্দর্য করলাম। আপনি সাম ইকুয়াল দেন, রেজাল্ট ইকুয়াল দেন, যা ইচ্ছা দিয়েন। যেহেতু রেজাল্টটা কি একটা পূর্ণ সংখ্যা, তাহলে পার্সেন্ট ডি, আর সেই ভ্যালুটা কার ভিতরে বলেন তো, আসলে যোগফলটা কি সামের ভিতরে না আই এর ভিতরে? অবশ্যই সামের ভিতরে, আই এর ভিতরে তো আর যোগফলটা নাই। এই এখন আমরা রান করি। আচ্ছা, কি হলো, আমরা প্রথম 1 প্রিন্ট করছি, এই সে 1 প্রিন্ট করছে, ব্যাকস্ল্যাশ এর কারণে নিচে চলে গেছে। এবার বলছে সাম ইকুয়াল সাম প্লাস আই, সামের ভিতরে ছিল 0 আর সাথে আই, আই এর ভ্যালু কত, 1। তাহলে 0 এর সাথে 1 যোগ করে 1, এই হলো সেই 1। পাশে এবার 2 কিসের, অর্থাৎ এখানে কিন্তু অ্যান্সার দেখে মনে হচ্ছে একদম উল্টাপাল্টা, 1 এর পরে 12, 12 এর পরে 33, 64, আসলে উল্টাপাল্টা না, কাজ হয়েছে ঠিকই, কিন্তু আমরা এখানে সিকোয়েন্স অনুযায়ী বা যেভাবে সাজানো দরকার সেটা সাজাতে পারি না। অর্থাৎ দেখেন এইখানে যেটা একটু আগে যে 0 এর সাথে 1 যোগ করে রেজাল্ট 1, সেইটা এখানে আসছে। এরপর আই প্লাস প্লাস মানে আই এর ভ্যালু, সরি আই প্লাস প্লাস মানে আই এর ভ্যালু 1 এর সাথে 1 যোগ হয়ে অর্থাৎ 2। তো 2 কি 10 এর থেকে ছোট? হ্যাঁ ছোট, ভিতরে গিয়ে আবার 2, সেই দুইটাই পাশে প্রিন্ট করছে 1 2। বাট আসলে এরকম তো আমরা চাই না, চাই যেন ঠিক অর্ডারে আসে। তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা সাম ইকুয়াল আই, এই যে এইখানে আমরা প্রত্যেকটা শেষে একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিলেই তাহলে প্রতি লাইনেই আর কি রেজাল্টটাও আলাদা দেখাবে, যোগফলটাও আলাদা দেখাবে, ব্যাকস্ল্যাশ এন। এই এখন দেখা যাচ্ছে এই এই হলো আমরা যে প্রথম প্রিন্ট করছি আই এর ভ্যালু সেইটাই, আর এই যে 0 আর 1 যোগ করে 1, এই তারপর কি আই এর ভ্যালু আপডেট হয়ে 2 হলো, তো 2 আর 1 3, যোগফল এই। আবার কি আই এর ভ্যালু আপডেট হয়ে 3 হলো, তো সামের ভিতরে আগের আছে 3 আর এই 3, 3 3 6, এইভাবে করে আসছে। কিন্তু আসলে আমি তো এভাবেও চাইনি, আমি চাইছি যেটা 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হবে, তারপরে শেষে রেজাল্ট ইকুয়াল এই যে 55, সেইটা। সেজন্য কি করতে হবে, তো সেজন্য অবশ্যই আমাদেরকে এই যে ফর লুপ যেটা নিছি এইটা, সরি প্রিন্টএফ যেটা করছি সেইটা ফর লুপের বাইরে করতে হবে। এটা ফর লুপের ভিতরে মানে কি, ফর লুপের এই যে এই প্রিন্টএফটা কিন্তু ফর লুপের ভিতরে, মানে হলো এই যতবার পুনরাবৃত্তি করবে আর কি, যতবার আই এর ভ্যালু প্রিন্ট করবে ততবারই যোগ করবে এবং ততবারই যোগফল দেখাবে, এই জন্য ভিতরে দিছি দেখে। বাট আমি তো আসলে তা চাইনি, আমি চাইছি শুধুমাত্র শেষে যোগফল দেখাবে। তাহলে আমার কি করতে হবে, এই যে আমি যোগফলটা দেখতে চাইছি এটা ফর লুপের বাইরে নিয়ে গেলেই শেষ। এই তো এখন কি ফর লুপের ভিতরে যতবার লজিক বা কাজ করবে কন্ডিশন, ততবার ভিতরে গিয়ে প্রথমে আই এর ভ্যালু প্রিন্ট করছে, তারপর আই এর ভিতরে ওই সরি সামের ভিতরে আই এর ভ্যালুটা যোগ করে রেখে দিছে। তো এরকম করতে করতে একটা টাইম শেষে সবগুলো সংখ্যা প্রিন্ট করা হয়েছে এবং সবগুলো যোগ করছে, শেষে যোগফলটা দেখাই দিছে। তো আমরা দেখি রান করে, এই ছিল আগেরটা। এখন আবারও আগে বলছিলাম আমরা যদি এই রান বাটন ক্লিক করি তাহলে কিন্তু আর আপডেট যে হয়েছে তা আসবে না, আগের ভ্যালুই আসবে। সারাদিন চেষ্টা করলেও হবে না, তাহলে এখানে যতই চেঞ্জ করেন। তো এই যে আমি আপডেট করছি, এই যে আপডেটেড ভ্যালু দেখতে হলে বিল্ড এবং রান, তো এই হলো সেই বিল্ড এবং রান। আমরা যা চাচ্ছিলাম কাঙ্ক্ষিত অ্যান্সার 1 2 3 4 5 6 7 8 9 10, এবং এই প্রত্যেকটার যোগ করলে যোগফল 55, সেটাই। 10 আর 9 19, 19 আর 8 27, 27 আর 7 27 আর 7 34, 34 আর 7 40, 40 আর 5 45, 45 আর 4 49, 49 আর 3 52, 52 আর 2 54 আর 1 55। হ্যাঁ অ্যান্সার ঠিক আছে। তো এই হলো আমাদের যোগ করার বিষয়, যে আই এর ভ্যালুগুলো নিছি এবং আই এর ভ্যালুগুলো যোগ করছি। এই যে আই এর ভ্যালু প্রতিবার প্রিন্ট করছি এবং যোগ করছি, বাট লাস্টে গিয়ে ফর লুপের বাইরে গিয়ে আমরা একবার যোগটা দেখাই দিছি। আপনি যদি চান যে প্রত্যেকটার যোগফল পরে পরে দেখাতে, তাহলে কি করবেন, এই প্রিন্টএফটা ফর লুপের ভিতরে নেবেন, এই হলো আপনার কাজ। এখন এই রিলেটেড কি কি করা যেতে পারে, উম, আচ্ছা এখানে কিন্তু আমরা ইচ্ছে করলে যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট বা
ধাপ আরও বাড়াই নিতে পারি। সেটা আপনার যেরকম চাহিদা সেই অনুযায়ী আপনারা চেঞ্জ করে নেবেন। এই হলো আচ্ছা, এখন একটা কাজ করি, একটা টাস্ক। মনে করেন আমাদের টাস্কটা হলো এরকম। কমেন্ট করে নিলাম 3 যোগ 7 যোগ 11 যোগ 15 যোগ ডট 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 যোগ 63 দিলাম ইকুয়াল হোয়াট। এই একটা কোশ্চেন থাকতে পারে বা এই টাইপের প্রবলেম, যে একটা সিকোয়েন্স দেওয়া হলো 3 7 11 15 এরকম করে যোগ করতে করতে 63 পর্যন্ত এর যোগফল কত। এখন এটা বের করতে পারবেন। সেম জিনিস একটু আগে যেটা করছি। তো এখানে কি করছে, আই এর ভ্যালু এখানে শুরু করছে কত থেকে, 3 থেকে। তাহলে আমরা কি করব, আই ইকুয়াল 3 তে দিয়ে দেব। আর এখানে কি বলছে, প্রতি তফাৎ আর কি শেষ হবে কত, 63 তে। তাহলে 63 দিলাম, সরি 63। আর কি করতেছি, প্রতি ধাপে তফাৎ কত, 3 আর 4 7, 7 আর 4 11। তার মানে প্রতি ধাপে আমার তফাৎ হলো 4। তাহলে আই ইকুয়াল আই প্লাস 4, দ্যাটস ইট। আর এগুলো প্রত্যেকের মধ্যে কি সম্পর্ক, প্লাস সম্পর্ক, তো এই সম্পর্ক প্লাস করে দিলাম। এই তো 3 থেকে 63 পর্যন্ত সংখ্যাগুলো প্রতি 4 করে চেঞ্জ করে করে যোগফল কত, 528 দেখাই দিছে। অ্যান্সার কারেক্ট, প্রসেসও কারেক্ট। এখন এটা ঠিক আছে, বাট কোশ্চেন যদি একটু চেঞ্জ হয়, অর্থাৎ এখানে 63 না দিয়ে যদি এখানে n দেয়, যে 3 প্লাস 7 প্লাস 11 প্লাস 15 প্লাস 19 ডট 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 প্লাস n ইকুয়াল কত। এই n দেওয়া মানে এক কথায় সহজে বুঝতে হবে যে n মানে কি, অজানা যে কোনো কোনো কিছু ভ্যালু হতে পারে। অর্থাৎ সেটা কিসের সাথে যায়, মানে ইউজার ইনপুট। n দেওয়া মানে বুঝবেন যে আপনি ইউজার ইনপুট দিয়ে করতে বলছে। অর্থাৎ ইউজারই একটা শুরু হবে 3 থেকে, প্রতি ধাপ 4 করে, কিন্তু এটার রেঞ্জ কত, এটা ইউজার যা দিবে তত। তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমার n অর্থাৎ ইউজার ইনপুট নিতে হবে। তাহলে আমার কি করতে হবে, এখানে আরো একটা ভেরিয়েবল এক্সট্রা অ্যাড করতে হবে, কমা n। ওকে, n নিলাম। এবার কি করব, n এর ভ্যালুটা কি করব, ইউজার ইনপুটের মাধ্যমে নিতে হবে। তাহলে নেই scanf, আমরা জানি scanf %d, যেহেতু পূর্ণ সংখ্যা নিব, কমা, এবং এই যে ভ্যালুটা নিব, নিয়ে একটা অ্যাড্রেসে রাখবো। কার অ্যাড্রেসে, n নামক ভেরিয়েবলের অ্যাড্রেসে। এই আমরা রাখলাম। তো এখন আমাদের কাজ কি, ফর লুপের ভিতরে 3 থেকে শুরু, ওকে শুরু। এই যে আমাদের যে রেঞ্জ ছিল 63, সেই 63-র পরিবর্তে আমরা কি করে দেবো, এখানে সিম্পল n দিয়ে দিলেই হয়ে গেল। আর ওই তো যা তফাৎ ছিল সেই তফাৎ দিয়ে দিলাম। এবার আমরা রান করি, এই এতটুকু কাজ। এখন এই যে কার্সার আসতেছে, এখন আমরা এখানে যদি আরেকটু সুন্দর করতাম, অর্থাৎ এখানে বলে দিতাম যে ইন্টারিয়র রেঞ্জ, তাহলে সেই কথা আসতো, দেই নাই, আসে নাই। এখন যদি আমরা 63 দেই, সেই একই কাজই করতেছে, 528। মনে করেন আমরা দিলাম 64 67 71 দিয়ে রান করি, 71। এই 71 পর্যন্ত যা আছে সবই চলে আসছে এবং যোগফল 666। তাহলে এই যে আমাদের বিভিন্ন ইসের যোগফল, n তম সংখ্যার যোগফল। আচ্ছা, এখন এইটা তো যোগফল করলাম, যদি যোগফল না হয় এগুলো গুণফল হয়, তাহলে কি হবে, অবশ্যই গুণফলটা অনেক বড় হবে, বাট একটা রেজাল্ট তো আসবে। মনে করেন এখানে হলো গুণফল, তাহলে আমাদের কি করতে হবে, যা আছে তাই থাকবে। তো সাম না, তাহলে মনে করেন অন্য কিছু ভেরিয়েবল কি হবে, সাম, বা আপাতত ধরলাম সামই রোগ, সাম ইনটু আই, সামের সাথে আই এর ফলাফল গুণ হবে। আচ্ছা, রান করে দেখি কি হয়। মনে করেন আমরা দিলাম 45 পর্যন্ত। আচ্ছা, প্রথমত কি হলো,
তিন, তিনের পরে সাত, এরকম করতে করতে 39, 39-এর সাথে 4 যোগ করলে কত হয়? 43, 43-এর সাথে 4 যোগ করলে হয় 47। তো 47 পর্যন্ত তো আমরা দেইনি, আমরা 45 দিছি, এই জন্য 43 পর্যন্ত হয়ে অফ হয়ে গেছে। কিন্তু রেজাল্ট জিরো, কারণ কি? হ্যাঁ, কারণ হলো আমরা এখানে সাম ইকুয়াল জিরো দিছি, মানে এই গুণফল যাই হোক এর সাথে জিরো গুণ করলে কি হয়? সবই জিরো। অর্থাৎ প্রথম যে তিন নিছে, তিনের সাথে কি হয়েছে? সামের ভিতরে জিরো, তাহলে তিনের সাথে জিরোর গুণ করে জিরো, জিরোর সাথে আবার 7 গুণ করে জিরো, অর্থাৎ যত বড় ভ্যালুই আসুক জিরো। তো যেহেতু আমরা এখানে যোগ করতেছি না, গুণ করতেছি, গুণ এবং ভাগ, এই ক্ষেত্রে সামের ভ্যালু আমরা 1 দিয়ে নিব, কারণ আমরা জানি যে যদি 5-এর সাথে 1 গুণ দিই 5ই থাকে। তো এই জন্য আমরা গুণ ভাগের সময় এই যে ভেরিয়েবলটা নিব সেটার ভ্যালু 1 দিয়ে নিব, আর যোগ এবং বিয়োগের সময় আমরা কি করব? তখন এটার ভ্যালু 0 দিয়ে নিব, কারণ আমরা জানি যোগ বিয়োগে 0 আর কি কোনো রেজাল্টের তফাৎ করে না। আচ্ছা, এবার আবার বলতেছে, এবার মনে করেন আমরা 45 পর্যন্তই দিলাম। এই বলছিলাম বড় একটা সংখ্যা আসবে স্বাভাবিক। এই 3, 7 এরকম ধাপে ধাপে 43 পর্যন্ত, এবং টোটালটার গুণ করলে যা হয় এই সেই গুণফল দিয়ে দিছে। তো আমরা দেখলাম তো এরকম যে যত ধারাগুলো আছে এগুলো চেষ্টা করলে আপনারা পারবেন। মেইন কনসেপ্টটা বোঝা হয়ে গেছে আশা করি। আচ্ছা, এখন আমরা একটা কাজ করি, এখন আমরা নামতা দেখব একটা। নামতা একটা ইন্টারেস্টিং বিষয়, যেহেতু ছোটকালে আমরা সবাই নামতা পড়ছি। এখান থেকে একটা ইজিলি নামতার কাজটা করা যায়, এটা আপনাদের টাস্ক থাকবে এই রিলেটেড। আচ্ছা, তো নামতা করি আর যাই করি, সবার জন্য প্রথমে আমার কি দরকার হবে? একটা হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ। এই একটা ভালো সমস্যা, এতক্ষণ যা কাজ করছি সবগুলা কি ছিল? কালারফুল ছিল, বিশেষ করে এটা ছিল গ্রিন কালারের, বাট এখানে ব্ল্যাক। কারণ কি? কারণ হলো আমি এখন পর্যন্ত সেভ করি নাই, তো এই জন্য সেভ করে নিই। সেভ করার আরো কিছু গুণ আছে, নামতা ডট সি নামে সেভ করলাম। সেভ করার আরো গুণ কি? যেমন আপনারা যারা বিগিনারদের কিছু কিছু সাজেশন দরকার হয়, আপনি ক্লিক করলে অনেক কিছু সাজেস্ট করে, তো এগুলো সেভ করে নিলে তখন সাজেস্ট করে। আর তারপর কালার দেখেও বোঝা যায় যে ও আসলে আমার এইটা তো এরকম কালার আসার কথা, এরকম কেন হইলো না, তাহলে নিশ্চয়ই বানান ভুল আছে, এই টাইপের বুঝতে পারবেন। বাট সেভ না করলে সবই সেম কালার, একই কালার, একটু আমার মনে হয় যেটা যে বুঝতে অসুবিধা হয়। তো এই জন্য প্রথমেই সেভ করে নেবেন। আচ্ছা, তো আমি বেসিক স্ট্রাকচারটা করি। ইন্ট মেন, এই স্পেস নিয়ে নিলাম। আচ্ছা, এই যে এইখানে ওই একটু আগে কালারের কথা যেটা বললাম, যেমন আমি জানি যে এইখানের কালারটা একটু ব্লু কালার হওয়ার কথা, একটু বোল্ড টাইপের, বাট কালো এরকম, মানে আমার এখানে একটু ভুল আছে, অর্থাৎ আমি একটা ক্যারেক্টার বেশি বলে গেছে। এই এখন কিন্তু মনে হইতেছে না স্বাভাবিক আছে। আচ্ছা, এই হলো আমাদের বেসিক স্ট্রাকচার। এখন কি করব? এখন আমরা চাচ্ছি যে একটু আগে আমরা যেমন ইউজার ইনপুট দেখছি, যে ইউজার ইনপুট দিয়ে যেমন আমরা ইনপুট দিলাম 5, 5 দিলে 5 ঘরের টোটাল নামটা এখানে শো করবে। 7 দিলে 7 ঘরের নামটা টোটাল আউটপুটে আমরা যেমন ওই যে আদর্শলিপি বা ধারাপাতের বইতে যেভাবে দেখছি ওইভাবে প্রিন্ট করবে। তো এইটার কাজ ইন্টারেস্টিং আছে, কাজ ছোট বাট একটু ইন্টারেস্টিং। তো শুরু করি আমরা। প্রথমে আমার কি কি ভেরিয়েবল লাগবে? অর্থাৎ প্রথম লাগবে, যেহেতু আমরা এটা লুপের মাধ্যমে করব, সুতরাং একটা ভেরিয়েবল লাগবে। নর্মালি আমরা লুপের মধ্যে ফর লুপে কি নেই? নেই, আই নিলাম। আর আরেকটা ভেরিয়েবল লাগবে, যে আমরা ওই যে বললাম না যে কত ঘরের নামতা দেখছে, 5 ঘর বা 7 ঘর, এই যে কত ঘরের নামতা, এইটাও তো একটা ভেরিয়েবল লাগবে। অর্থাৎ এটা তো একটা ইউজারের কাছ থেকে যে ইনপুট নিব, নিয়ে তো একটা ভেরিয়েবলে রাখতে হবে। তো আমরা দুইটা ভেরিয়েবল নেই, এক নিলাম এন আর এক নিলাম আই। ওকে, আগেই ডিক্লেয়ার করে নিলাম, তাহলে একটু ঝামেলা কম হয়। এবার আমরা ইউজারে বলতেছি, ভাই আপনি একটা ভ্যালু দেন, printf printf ইন্টারে নাম্বার। তো ইউজারে বললাম, বলার পরে সে কি করলো? একটা নাম্বার দিবে, কিসের মাধ্যমে? scanf এর মাধ্যমে। সরি, scanf %d কমা এন্ড
এই যে ভ্যালুটা নিয়ে রাখবো কোথায়, এন এর ভিতরে। এই তো ইউজারের কাছ থেকে ভ্যালু নিলাম, নেওয়ার পরে এখন কি করব, এখন আমরা আমাদের ওই যে নামতাটা মনে করে দেখেন, ছোটবেলা আমরা যেভাবে নামতা দেখছি ঠিক সেইভাবে এখন সাজাবো, আর একটু সুন্দর করে সাজাই। একটা নামতার ছক, তাহলে কি করতে পারি, কত ঘরের নামতা দেখতে চাইছি সেটা একটু এখানে উল্লেখ করে দিই। আর নতুন লাইন নিয়ে নেব অবশ্যই, তো ব্যাকস্ল্যাশ n দিয়ে দিলাম। আচ্ছা, তো এবার আমাদের মেইন প্রোগ্রামটা সাজানোর পালা। এইটুক বুঝতে পারলে আপনি এই রিলেটেড সকল কাজ ইজিলি পারবেন। তো প্রথমে ফর নিলাম, ফরের ভিতরে এবার কন্ডিশনগুলো দিই, আর কি ইনিশিয়াল করা তিনটা পার্ট। ফর আই ইকুয়াল, আমরা নামটা কত ঘর থেকে শুরু করি, 0 থেকে না, আর কি ঘর বলতে কত, 1 থেকে, যেমন 2 অক্ষে 2, 2 দুগুণে 4 এরকম। তাহলে আমরা আই রে আমরা শুরু করলাম 1 থেকে, আই লেস দেন আমরা কত পর্যন্ত নেই, লেস দেন ইকুয়াল 10, অর্থাৎ 10 ঘর পর আর কি, যেমন 2 10 কে 20, তাহলে 10 পর্যন্ত দেখি, এই জন্য রেঞ্জ দিলাম 10। আর কি করব, আই প্লাস প্লাস স্বাভাবিক ক্রমিকভাবে এক ঘর করে বাড়বে, 2 অক্ষে 2, 2 দুগুণে 4, 2 3 গুণে 6, 2 4 গুণে 8, অর্থাৎ আই এর ভ্যালু স্বাভাবিক হারে বাড়বে এক করে, তাতেই হবে। এই এবার কি করব, কোড ব্লকগুলো নেব। আচ্ছা, এবার হলো সিম্পল কাজ, বাট এইটুকের কারণেই মনে হবে যেন নামতা হয়ে গেছে। তাহলে সাজাই printf, তাহলে আচ্ছা দেখি একটু আমার কাজগুলো কিরকম থাকে, একটু কমেন্ট করি। যেমন থাকবে কি 2 ইন্টু 1 ইকুয়াল 2 অক্ষে 2, এই টাইপের তো থাকে নর্মালি। তারপর নিচে আসবে 2 ইন্টু 2 ইকুয়াল 4, এই টাইপের। তো এই টাইপের একটা ভিজুয়াল বা আর কি আউটপুট দেওয়ার জন্য কি করতে হবে, প্রিন্টএফ এর ভিতরে গেলাম, প্রথমে এই একটা ভ্যালু, এই একটা ভ্যালু, এই তিনটা ভ্যালুর জন্য তিনটা কি করতে হবে, পার্সেন্ট ডি নিতে হবে, আর মধ্যে এই একটা সাইন, এই একটা সাইন, এতটুকুই, আর কিছু না। তাহলে কি করব, ডাবল কোলন নেই, ভিতরে প্রথমে এই ভ্যালুটার জন্য একটা কি করব, পার্সেন্ট ডি, তারপর কি এই সেই এক্স, তারপর কি আরেকটা পার্সেন্ট ডি, যেহেতু আরেকটা ভ্যালু, ওকে, তারপরে কি আমরা জানি একটি ইকুয়াল সাইন, ওকে, তারপরে কি আরেকটা নতুন ভ্যালু, তাহলে সেই ভ্যালু জন্য আরেকটা কি পার্সেন্ট ডি। এই এখন কোথায় কে সেটা রেডি করি। যেমন আমরা কি করতেছিলাম, এই যে 2 অক্ষে 2 মানে কি 2 ঘরের নাম, তার মানে ইউজার ইনপুট যদি দেয় 2, তাহলে এখানে আসবে, তাহলে এই প্রথম ভ্যালুটা কি হবে, n, তাহলে n ইন্টু, এখন তো আর ইনটুর দরকার নেই আমাদের, কমা কমা দিলে হবে। এই যে 2 1, এই যে 1 কখনো 2 কখনো 3, এটা কে চেঞ্জ হয়, এটা অবশ্যই i চেঞ্জ হয়, তাহলে আমি এখানে i দিয়ে দিলাম, কমা কি হলো তাহলে, প্রথমে n কত, অর্থাৎ ইউজারের কাছ থেকে যে ভ্যালু নিয়েছি তার সাথে গুণ হবে i, আর গুণ হওয়ার পরে কি হবে, তারপর যেটা করি একদম ইজিলি করে দিই, যে n ইন্টু সরি i, অর্থাৎ এই যে তিনটা পার্সেন্টের তিনটা, প্রথমটায় যাবে কি n এর ভ্যালু, অর্থাৎ কত ঘরের নামতা, তারপরটা যাবে i এর ভ্যালু, অর্থাৎ i 1 থেকে 10 পর্যন্ত সেইটা প্রিন্ট হওয়ার জন্য, আর এরপর ফলাফল, তো ফলাফলটা কই, এই যে n ইন্টু i, এই দ্যাটস ইট। এখন এটা রান করলে আমরা ইনশাল্লাহ কাঙ্ক্ষিত অ্যান্সার পাবো। ছোটখাটো ভুলভ্রান্তি থাকলে ঠিক করে নেব। আচ্ছা, বলতেছে ইন্টারে নাম্বার, তো প্রথমে 2 দিয়ে শুরু করি। ও আচ্ছা হয়েছে, কিন্তু কি সমস্যা, সমস্যা পাশাপাশি হয়ে গেছে, দেখতে একটু বিচ্ছিরি লাগে।
তো এটা একদম সিম্পল, ঠিক করে নিই আমরা। এটা তো ব্যাকস্ল্যাশ দিছিলাম, এইখানে ব্যাকস্ল্যাশ একটা দেওয়া বাকি, ব্যাকস্ল্যাশ এন। এই এতটুকুর জন্য দেখতে খারাপ দেখাইছে। দুই, এই আচ্ছা, এইখানে একটু সমস্যা হয়েছে, এখানে ঠিক মতো আসে না, অন্য কিছু এটা দেখবো না, বাট আপাতত এদিকে হচ্ছে দুই অক্ষে দুই, দুই দুগুণে চার, দুই তিন গুণে ছয়, দুই চার গুণে আট, দুই পাঁচ গুণে দশ, দুই ছয় গুণে বারো, সাত গুণে, হ্যাঁ সব ঠিকঠাক। এখন দেখি এখানে কি সমস্যা হয়েছে। মাল্টিপ্লিকেশন অফ টেবিল ব্যাকস্ল্যাশ এন। আচ্ছা, এখানে যে একটা ভ্যালু দেখবে, কার ভ্যালু দেখবে, সেই ভেরিয়েবলটার নাম দেয়নি, অর্থাৎ এখানে কার ভ্যালু, অবশ্যই এন এর ভ্যালু। এই এখন রান করি, পাঁচ ঘরের নামতা, এই পাঁচ অক্ষে পাঁচ, পাঁচ দুগুণে দশ, তিন পাঁচে 15, পাঁচ দশকে 50। তো এই একদম সিম্পল। এখানে আমরা এক্স দিছি ভিতরটা, আর কি আমাদের ওই বাংলা যেভাবে নামতা গুণ চিহ্ন ওইটা বোঝানোর জন্য। এই আর এটা তো মূলত আউটপুটে শো করার জন্য, অরিজিনালি তো এখানে গুণ করে নাই, আমরা তো গুণ যেটা করার সেটা তো এইখানেই করে দিছি, এই যে এই মূলত কম্পিউটারের গুণটা হলো স্টার সাইন দ্বারা গুণের কাজ করে। তো এই হলো আমাদের নামতা। এখন আপনাদের বাড়ির কাজ দিতাম, বাট এটা না, আমি করে দিতেছি। যেমন এইখানে করছি কি, যে একটা ইনপুট দিয়েছি যে কত ঘরের নামতা দেখতে চাও, সেই নাম ইনপুটটা দিলেই সেই ঘরের নামটা দেখাই দিছে। এখন আমি চাচ্ছি আরেকটা বিষয়, যে একটা ঘরের নামতা না, আমি একাধিক ঘরের নামতা চাচ্ছি। একটা রেঞ্জ দিব, যেমন 5 থেকে 8, এই তিন ঘরের নামতা একসাথে প্রিন্ট করে দেখাবে। এই জন্য কি করতে হবে, এই যেটা আছে এইটাই দেখাই, নেস্টেড ফর লুপের কাজ। আর একটা ফর লুপের ভিতরে আরেকটা ফর লুপ, এগুলো আমি করে দিতেছি। এগুলো অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে অনেকগুলো ভুল ভ্রান্তি বের হবে, বা অনেক কিছু বুঝবেন না, সেগুলো আমার কোশ্চেন করবেন, আমি সলভ করে দিব। আর একটু নিজেও আমি যেভাবে করছি সেভাবে না, আপনারা আরো বিভিন্নভাবে ট্রাই করবেন, অবশ্যই পারবেন আশা করি। আচ্ছা, এখন যেটা করব আমরা, এখানে আবারও বলি কি কি হয়, রান করি, রান করার পরে বলতেছে একটা ভ্যালু দাও, যে কত ঘরের নামতা দেখতে চাও। দিলাম 9, মানে এই 9 ঘরের নামতা, 9 এক 9, 9 10 90, এই দেখাই দিছে। বাট আমরা এবার চাচ্ছি যে শুধু এক ঘর না, একটা রেঞ্জ দিব, যেমন 5 হইতে 8 পর্যন্ত, 5 6 7 8, অর্থাৎ এই চার ঘরের নামতা দেখাবে। তাহলে সেই চার ঘরের নামতাই সে প্রিন্ট করবে এইটা। তাহলে এর জন্য আমার কি করতে হবে, এই যে আমি নামতা যেটা প্রিন্ট করছি তাই রইলো, এখন এক্সট্রা একটা ভেরিয়েবল লাগবে, কি লাগবে, যে আহ, আর কি কত হইতে কত পর্যন্ত দেখবে এই। আচ্ছা, এন তো আছেই যে কোন ঘর, আর তার আগে আর একটা লাগবে তো। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, কমা যে, আর একটা এক্সট্রা ভেরিয়েবল নিয়ে নিলাম। তো এখন আমাদের একটু বলে দিতে হবে, যে একটু সুন্দর করে লিখি, জাস্ট বোঝার জন্য, যে স্টার্টিং ভ্যালু কত, অর্থাৎ কত ঘর থেকে দেখতে যাচ্ছে। স্টার্ট দিয়ে আর ভ্যালুর দরকার নেই। এরপর আর কি কত ঘর থেকে কত ঘর, সেটা হলো বিষয়, কত ঘর থেকে কত ঘরের নামটা দেখতে যাচ্ছে। তাহলে কি করবো এখন, সেই স্টার্টিংটা বলতে এখন ইউজার কাছ থেকে নেব scanf %d, কমা কার ভিতরে রাখবো, স্টার্টিং, আচ্ছা একটু চেঞ্জ করে দিই, i এর ভিতরে রাখি। তো আচ্ছা, রাখার জন্য কি লিখতে হয়, অ্যাড্রেসের ভিতরে রাখলাম। ওকে, এই হলো স্টার্টিং। আর এবার এইটারই কপি করে এন্ড বানাই দেই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, স্টার্টের জায়গায় এন্ড, এবং এটারে আই এর পরিবর্তে জে করে দিলাম।
এবার তো আর এই ইন্টার নাম্বার নেওয়ার দরকার নেই। এবার আমরা কি করতে পারি, এই ঘরটা আমাদের আর দরকার নেই, যেহেতু n এর ভ্যালু আর ওইভাবে দরকার না। আচ্ছা, কাজ শুরু করি। ফর আই, ও সরি, আই তো নিছি। আচ্ছা ঠিক আছে, একটা মিনিট। আচ্ছা, আই তো আমরা নিছি নিচে একবার, তো এখানে আই নিলাম না, এটা ডাইরেক্ট যে হিসেবে নেই। কিবোর্ডটা, আচ্ছা, জে ইকুয়াল জে, জে লেস দেন ইকুয়াল এন, যেহেতু এন নিছি আমরা একটা, এন নিছি, জে আর এন। আচ্ছা, এটা জে দেই আর এটা এন দেই, আই তো আগে নেওয়াই। আচ্ছা ঠিক আছে, তো কি হলো, জে লেস দেন এন কমা জে প্লাস প্লাস। আচ্ছা, তো এখন কি করবে, মাল্টিপ্লিকেশন এন, হ্যাঁ ঠিক আছে। আর পরের বার তাহলে আমরা একটা কাজ করি, দেখি এই অবস্থায় রান করে কি বলে। আচ্ছা, সেমিকোলন দেই নে। এন কমা জে, ও সেমিকোলনটা ভিতরে পড়ে গেছে। আচ্ছা, স্টার্ট করবো আমরা 5 ঘর থেকে, শেষ করব 8 ঘরে। 5 6 7 8, 4টা দেখাবে। কি হইলো, ও আচ্ছা, আমরা যে ফর লুপটা নিছি এইটাই শেষ এই করি নাই, এটা রেঞ্জ দেই না। আচ্ছা, এই হবে, আর এই ফর লুপ শেষ হবে কোথায়, এটা হলো ইনার ফর লুপ, তার মানে এর বাইরে গিয়ে শেষ হবে। অর্থাৎ এই ফর লুপের ভিতরে এই ফর লুপ, নেস্টেড ফর লুপ। আচ্ছা, একটু ট্রাই করে দেখি। স্টার্ট করলাম 5 থেকে, চলবে 8 পর্যন্ত। এই সবগুলো কি 8 ঘরের নামতা দেখাইতেছে। এখন তাহলে দেখি যে কেন 8 ঘর দেখাইতেছে, আমাদের তো দেখানোর কথা 5 থেকে 8 পর্যন্ত। তাহলে আমার এখানে কি নিতে হবে, জে নিলাম, কারণ জে এর ভ্যালুটাই বারবার চেঞ্জ হচ্ছে এখানে, যেহেতু জে দিয়ে শুরু করছি। তাহলে ব্যাকস্ল্যাশ এন, জে জে ইন, তারপর আই এন ইন্টু আই, এন এর এখানে জে হয়ে যাবে, জে। আচ্ছা আচ্ছা, একটু আগে 5 থেকে 8 সে 4টা ঘর ঠিক হয়েছিল, কিন্তু ভ্যালুগুলা ঠিকভাবে আসে নাই, কারণ সব আমাদের ওই যে জে এর ভ্যালু মানে লাস্ট ভ্যালু সেইটা আসছে। আচ্ছা, এবার ঠিক হবে। স্টার্ট হলো 5, এন্ড হইলো 8, এই অর্থাৎ আমরা যাচ্ছি 5 ঘর থেকে 8 ঘর পর্যন্ত দেখতে, তো আমরা এই জন্য ইনিশিয়াল ইনপুট দিয়ে দিলাম যে কোথা থেকে স্টার্ট করবে কোথায় শেষ করবে। এবার কি, সেই 5 ঘরের নামতা প্রথমে মাল্টিপ্লিকেশন অফ টেবিল 5, তারপর নামতা দেখাইলো, তারপর 6 6 ঘরের নামতা, তারপর 7 7 ঘরের নামতা, 7 এর পরে 8 8 ঘরের নামতা। আচ্ছা, এবার একটু ব্যাখ্যা করি বিষয়টা কেমন হলো। আহ, ছোটই আছে, ইজি বুঝতে পারবেন, তারপর বলে দেই। যেমন প্রথমে আমরা কি করলাম, যেহেতু আমাদের একটা স্টার্টিং নেব একটা এন্ডিং নেব, এই জন্য দুইটা ভেরিয়েবল নিছি, জে এবং এন নামে। জে হলো আমাদের স্টার্টিং আর এন হলো এন্ডিং। আর আমরা ভিতরে একটা ফর লুপের জন্য আই নিছি, এই
ওকে, ভালো। তো আমরা কি করব, যেহেতু আমাদের স্টার্টে একটা ভ্যালু লাগবে, সেই ভ্যালুটা আমরা স্ক্যানফ করে নিলাম এবং নিয়ে আমরা কি জে এর ভিতরে রাখলাম, আর ইন্ডের ভ্যালুটা আমরা এন এর ভিতরে রাখলাম। এই এখন কি করবো তাহলে, এখন নেস্টেড ফর লুপ, অর্থাৎ একটা ফর লুপের ভিতরে একটা। তো আমার এখানে শুরু করব কত ঘর থেকে, 5 ঘর থেকে, অর্থাৎ স্টার্টের ভ্যালু থেকে। তো এই জন্য কি করতেছি, স্টার্টের ভ্যালু কোথায়, আমরা জে এর ভিতরে রাখছি। তো এই জন্য আমরা কি করতেছি, জে ইকুয়াল জে, মানে জে এর ভ্যালু কত, যেইটা দিয়ে শুরু করবে। স্টার্টে যদি 5 দেয় তাহলে 5, যদি 4 দেয় তাহলে 4, 3 দিলে 3। তো জে ইকুয়াল জে, জে লেস দ্যান ইকুয়াল এন, মানে কি এটা চলবে কত ঘর পর্যন্ত, ইন্ট যা দিছে, অর্থাৎ যেমন ইন্ট 8 দিলে তাহলে 5 থেকে শুরু হবে, চলবে 8 এর আগ পর্যন্ত। এই হলো বিষয়। সরি, 8, যেহেতু লেস দ্যান ইকুয়াল দেওয়া, তার মানে 8 পর্যন্ত চলবে। এই তো প্রথমে এইখানে কিভাবে কাজ করতেছে একটু খেয়াল করি। প্রথমে জে এর ভ্যালু কত, আমরা নিছি 5। তো আর এন এর ভ্যালু নিছি 8। ওকে, ডান। তাহলে একটা মিনিট, তাহলে এইখানে আছে কত, জে এর ভিতরে 5, আর এইখানে আছে 8। এখন দেখছে 5 কি 8 এর থেকে ছোট কিনা, যেহেতু ছোট তাহলে ভিতরে গেছে। ভিতরে কি কি করছে, ওই বলতেছে যে মাল্টিপ্লিকেশন টেবিল, কত নাম্বার টেবিল, তারপর জে এর ভ্যালু কত, 5, সেই 5ই এই প্রিন্ট করছে। ওকে, এবার নিচে নেস্টেড ফর লুপ অর্থাৎ ইনার ফর লুপের ভিতরে গেছে গিয়ে এখানে তো আর কোনো কি বলে ইউজার ইনপুটের কিছু নেই, এটা তো অটোমেটিকলি কাজ করবে। এখন যে i ইকুয়াল 1, আমরা 1 থেকে শুরু করছি এবং চলবে i লেস দ্যান 10 এবং i প্লাস প্লাস। এই তো অর্থাৎ প্রত্যেকটা ঘরে কি 1 থেকে 10 পর্যন্ত দেখাবে। তো কি দেখাবে, প্রিন্ট করতেছি %d, মানে একটা পূর্ণ সংখ্যা, কার ভ্যালু, জে এর ভ্যালু। তো জে এর একটু আগে লাস্ট ভ্যালু ছিল কত, 5। তো এই জন্য প্রত্যেকটা 5 দেখাইলো। আর আমরা জানি যে এই i এর ভ্যালু 1 থেকে 10 পর্যন্ত যাবে। তো এই জন্য আমরা এখানে যখন i প্রিন্ট করছি তখন কি এই প্রত্যেকটা i এর ভ্যালু একটার পর একটা আসতেছে। ও আচ্ছা, আর শেষে i এবং j এর যে গুণফল, সেই গুণফলটা শেষে দিছে। আচ্ছা, এখন দেখি আরেকটু কাজ, যে আমরা প্রথম যে ফর লুপে ঢুকলাম, এই আর কি আউটার ফর লুপে, এখানে ঢুকে কি করছে, এই কন্ডিশন অনুযায়ী হ্যাঁ কাজ করছে। যে মানে 5, 5 6 এর চেয়ে ছোট, সরি 5 8 এর থেকে ছোট, তাহলে ভিতরে যাও। ভিতরে গিয়ে কি পাইছে, পাইছে এই যে মাল্টিপ্লিকেশন টেবিল, এই সেই লাইনটাই লিখে দিছে। তারপরে কি পাইছে, তারপরে কিন্তু আবার আরেকটা ফর লুপ। এখন ফর লুপ কি, i ইকুয়াল 1, i লেস দ্যান 10, তাহলে কি 1 কি 10 এর থেকে ছোট, হ্যাঁ ছোট, তাহলে কি করো, ভিতরে যাও। ভিতরে কি কি প্রিন্ট করবা, প্রিন্ট করো, কিছু একটা প্রিন্ট করতে বলছে, সেই জিনিসটা আমরা এই প্রথম লাইনে প্রিন্ট করছি। করার পর এখন কি কাজ, এখন কি হবে, জে প্লাস প্লাস হবে না আই প্লাস প্লাস হবে, অবশ্যই আই প্লাস প্লাস। কারণ কি, আমি কিন্তু এখানে আর একটা লুপের মধ্যে আছি, টোটাল একটা লুপ, অর্থাৎ এই লুপটা শেষ না হওয়া পর্যন্ত আমি কিন্তু এখানে উঠতে পারতেছি না। এই তো এই জন্য এখন কি হবে, প্রথম ধাপ শেষ, অর্থাৎ আই এর ভ্যালু 1, 1 10 এর থেকে ছোট, সুতরাং প্রিন্ট করছে। করার পরে কি, এখন আই প্লাস প্লাস, অর্থাৎ আই এর ভ্যালু এখন কি 2, 2, 2 কি 10 এর থেকে ছোট, হ্যাঁ ছোট, তাহলে নিচে যাও। তারপর ওই যে যে গুণ করার তাই করছে, এরকম করতে করতে 10 পর্যন্ত গেছে। 10 কি 10 এর থেকে ছোট, না। 10 কি 10 এর সমান, হ্যাঁ, তাহলে যাও প্রিন্ট করো। করছে, করার পরে কি, i এর ভ্যালু 11, 11 কি 10 এর ছোট, না। 11 কি 10 এর সমান, না। তার মানে এইটা যখন এই টোটালটা ব্রেক করবে, এটা কখন ব্রেক করবে, এই 10টা প্রিন্ট করার পরে। ব্রেক করার পরে কি, তার মানে কি, এই ফর লুপটা ডান বা ক্লোজ। এখন কি করবে, এই যে উপরের ফর লুপ, সেই ফর লুপে গিয়ে জে প্লাস প্লাস হবে, অর্থাৎ জে এর ভ্যালু আগে ছিল 5, এবার জে এর ভ্যালু হয়ে যাবে 5 আর 1 6। এবার চেক করবে 6 কি 8 এর থেকে ছোট কিনা। যেহেতু 6 8 এর থেকে ছোট, কি করবে, আবার ভিতরে ঢুকছে। ভিতরে গিয়ে পাইছে কি এই একটা লাইন, সেই লাইনটা প্রিন্ট করছে। প্রিন্ট করার পরে ফর i ইকুয়াল 0। আচ্ছা, এটা তো এখন আবার নতুন করে শুরু হয়েছে, শিট। এই আচ্ছা, আহ, নতুন করে শুরু হয়েছে, তাহলে আর এই দুইটা লাগবে না। তো এখন কি করবে, আবার ভিতরে আসলো, i ইকুয়াল, ওকে ওকে ঠিক আছে। মানে কি, এই লুপ মানে হলো 1 হইতে 10 পর্যন্ত প্রিন্ট করবে। কি রকম প্রিন্ট করবে, নাকি 1 হইতে 10 পর্যন্ত 10 বার লুপ চলবে। কি চলবে, প্রতিবার ওই যা আছে তার সাথে i এর ভ্যালু গুণ করো, গুণ করো, এই হলো যা আছে। জে জে কত, জে লাস্ট ভ্যালু হচ্ছে 6, তার মানে 6 হয়েছে সবগুলা। আর এই তো
আই এর ভ্যালু আর এই দুইটা গুণ করে যা হয়েছে গুণফল জে ইন্টু আই দিয়ে দিছে। আবার যখন এইটা টোটালটা ব্রেক করছে তখন কি আবার এই যে জে প্লাস প্লাস মানে এরপর হলো জে মানে হলো 7, 7 হওয়ার পরে এই যে 7 আবার আর কি 7 কি 8 এর থেকে ছোট? হ্যাঁ ছোট, ভিতরে ঢুকছে, ঢুকে আবারও ফর লুপের ভিতরে ইনস্ট্রাকশন কাজ করছে, অর্থাৎ কি করছে এইটা 7 ঘরের নামটা প্রিন্ট করছে। 7 ঘরের প্রিন্ট করার পরে 7 ঘরের প্রিন্ট করার পরে কি করছে, একটা মিনিট, হ্যাঁ 7 ঘরের নামটা প্রিন্ট করার পরে আবার কি এটা শেষ, শেষ হওয়ার পরে এখানে কি হবে, আপডেট হয়ে 7 এর জায়গায় 8 হয়ে যাবে। এই এখন চেক করবে 8 কি 8 এর থেকে ছোট? দেখছে না 8 8 এর থেকে ছোট না, বাট এখানে আবার যেহেতু ইকুয়াল আছে মানে 8 কি 8 এর সমান কিনা চেক করছে, হ্যাঁ 8 8 এর সমান, তার মানে আবার একবার ঢুকবে। তো এখন কি জে এর ভ্যালু কত? 8, মাল্টিপ্লিকেশন অফ টেবিল এন পার্সেন্ট ডি মানে কি এই 8 ঘরের নামতা। ওকে, আবার এখানে গিয়ে কি কাজ, এটা তো আবার নতুন করে পাইছে ফর লুপ, অর্থাৎ এখানে কাজ হলো আই এর ভ্যালু 1 চলবে 10 পর্যন্ত, তার মানে 1 হতে 10 পর্যন্ত কিছু লুপ চলবে, এখন এর ভিতরে আপনি যা বলবেন তাই করবে। তো এর ভিতরে প্রত্যেকবারই বলতেছে আই এর যে ভ্যালু তার সাথে জে এর ভ্যালু গুণ করো, তো এই 8 অক্ষে 8, 8 দুগুণে 16, 3 8 24 এরকম করেই গুণ করে গুণফল দেখাই দিচ্ছে। তো এইটা কি হয়ে গেল, এটা আবার ডান হয়ে গেল 10 পর্যন্ত করার পরে। এই তো ডান হওয়ার পরে কি হবে এখন, এটা তো শেষ, এখন জে প্লাস প্লাস মানে জে এর আগের ভ্যালু ছিল 8, এবার হবে কি 9। আচ্ছা, এবার তাহলে জে এর ভ্যালু কত? 9। 9 কি 8 এর থেকে ছোট? না। সমান কিনা হ্যাঁ, এখন চেক করবেন 9 কি 8 এর সমান? না। তাহলে দুইটার একটা যখন হয় না, তার মানে এটা এইখানেই শেষ, আর কোনো কাজ নেই, আর আমাদের প্রোগ্রামও শেষ এই পর্যন্তই। তো কি কাজ হলো আমাদের, আমরা দেখলাম নেস্টেড ফর লুপের মাধ্যমে কি একদম সিম্পল কোড, বেশি কিছু না, শুধু এই পর্যন্ত না, আপনি যত দূর ইচ্ছা তত দূর রান করতে পারবেন আপনি আর কি। প্রোগ্রামিং এর এটাই এইখানে, যেমন আমি 2 ঘর থেকে স্টার্ট করবো এবং চালাবো 20 ঘর পর্যন্ত। আচ্ছা আর একটা কথা, যেমন আমি 20 ঘর পর্যন্ত চাচ্ছি কিন্তু সব জোর ঘরগুলোর নামতে চাচ্ছি, তাহলে কি করব, আর কি এক ঘর বাদ দিয়ে তাহলে জে প্লাস সরি জে ইকুয়াল জে প্লাস 2, অর্থাৎ আমি যে শুরু করবো মধ্যে এক ঘরের নামটা থাকবে না, যদি 3 থেকে শুরু করি 3 এর পরে 5 ঘর, 5 ঘরের পরে 7 ঘর, 2 থেকে শুরু করলে 2 এর পরে 4, 4 এর পরে 6 এরকম করে আসবে। তাহলে কি করবো, এই আউটার ফর লুপে অর্থাৎ জে প্লাস 2 করে দিচ্ছি, অর্থাৎ 2 করে বাড়বে। এই তাহলে আমি স্টার্টিং দিলাম 3 আর এন্ড করব 9 দিলাম। এই যা বলছিলাম, 3 ঘরের নামতা, তারপর 5 ঘরের নামতা, তারপর 7 ঘর, তারপর 9 ঘর। এই এরকম করে আমি যেমন ইচ্ছা সাজাতে পারি। তো আপনাদের কাজ থাকবে এই নেস্টেড, আপনাদের একটা বাড়ির কাজ থাকবে। আমরা তো ফর লুপ দেখলাম, নেস্টেড ফর লুপ দেখলাম, নামতা রেঞ্জের আর কি একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত প্রিন্ট তাও দেখলাম। প্রথম কাজ থাকবে আপনাদের এই প্রত্যেকে আলাদা আলাদা করে একটা করে প্রোগ্রাম করবেন, যে আর কি একটা করে প্রবলেম সলভ করবেন, যেটা কি হবে নেস্টেড ফর লুপ ইউজ করছে, অর্থাৎ নেস্টেড ফর লুপ, অর্থাৎ দুইটা ফর লুপ, নেস্টেড বলতে একটা ফর লুপের ভিতরে আরেকটা ফর লুপ ইউজ হলে সেটাই নেস্টেড ফর লুপ বলে। তো আপনারা কি করবেন, নেস্টেড ফর লুপ ইউজ করে যে কোনো একটা করে প্রবলেম সলভ করবেন, এইগুলো একটা। আর আরেকটা কাজ করতে পারেন, দেখি, আচ্ছা এই যে বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে, এইগুলো দেখেন, এগুলো নেস্টেড ফর লুপ দিয়ে হয়, এগুলা আপনারা নিজেরা করেন। বিভিন্ন কিছু আছে, হোক সেটা ওই স্টার দিয়ে বা হ্যাশ দিয়ে প্রিন্ট করা বিভিন্ন সিম্বল, অথবা নাম্বার দিয়ে 1 2 3, এগুলা চেক করে দেখেন। এগুলা ওই আমরা যে একটু আগে নেস্টেড ফর লুপ করলাম সেগুলো দিয়ে একদম ইজি, আপনারা চেষ্টা করবেন, একটু বুঝতে পারলে কাজ করে মজা পাবেন।
তো অনেক সময় হয়ে গেল, আজকের এই পর্যন্তই। আপনাদের আবারও বলি, বাড়ির কাজ কি? বাড়ির কাজ থাকবে আহ, এই যে নামতা, এই দুইটা তো করবেন। আর নেস্টেড ফর লুপ ইউজ করে আপনার ইচ্ছে মতো যে কোনো একটা করে প্রোগ্রাম করবেন। আবারও বলি, আর এইমাত্র যে দিলাম প্যাটার্ন, এই প্যাটার্ন কিন্তু না, প্যাটার্ন তো আলাদা, প্যাটার্ন আলাদা দেখবেন বা এটা বলে দিছি, বাট এই প্যাটার্ন ছাড়া এই নেস্টেড ফর লুপ ইউজ করে কি কি প্রবলেম সলভ করা যায়, এটা আপনাদের প্রত্যেকের কাজ থাকবে। আশা করি প্রত্যেকেরটা ইউনিক থাকবে, যে অবশ্যই নেস্টেড ফর লুপ ইউজ করে লক্ষ লক্ষ ধরনের প্রবলেম সলভ করা যায়। তো আপনারা তো সেই অনুযায়ী স্টুডেন্ট কিছুই না, অল্প কয়েকজন। তো আশা করব প্রত্যেকের প্রবলেম একজনেরটা থেকে আরেকজনেরটা আলাদা হবে, কেউ কারোটা কপি করবেন না। আর যদি কোনো সমস্যা হয়, না বুঝে থাকেন, অবশ্যই ক্লাসে নক করবেন অথবা কমেন্ট করেন, ইনশাল্লাহ দেখা যাবে। যেহেতু অনেকটা সময় লাগছে, 2 ঘন্টা প্লাস, তো এই জন্য আমি একটা ভিডিওর ভিতরে টোটালটা কন্টিনিউ করিনি, ভেঙে ভেঙে হয়তো বা 2-3টা ভিডিও হবে, আপলোড করে দেবো। আপনারা দেখবেন, কোনো সমস্যা থাকলে বা কোনো সাজেশন থাকলে বা কোনো নোট করবেন বা কোনো কোন জায়গা থেকে বোঝেন নাই, সেটা আমার কাছে নক করেন, আমি ইনশাল্লাহ বুঝিয়ে দেবো। তবে তার আগে আপনি নিজে চেষ্টা করবেন। তো ভালো থাকবেন, দেখা হবে ক্লাসে। আসসালামু আলাইকুম।